চট্টগ্রামে হামের প্রকোপ বাড়ায় আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু চট্টগ্রাম নয়, কক্সবাজার ও কুমিল্লায়ও হঠাৎ প্রকোপ বেড়েছে এই রোগের। তবে প্রায় ৪২ লাখ শিশুর টিকাদান ও আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা। হঠাৎ করেই হাম সংক্রমণ বেড়েছে চট্টগ্রামে। মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের রাখা হয়েছে আলাদা ওয়ার্ডে। সেখানকার বেডেও সংকুলান না হওয়ায় অনেকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতাল ঘুরে দেখা গেল হাম উপসর্গে ভর্তি অধিকাংশ শিশুর বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। উপদ্রব শুরুর প্রথম দিকে চট্টগ্রামে আক্রান্তের হার কম থাকলেও সম্প্রতি তা প্রকট আকার ধারণ করেছে। ১০-১২ দিন ধরে গায়ে জন্মানি যাইতেছিল না, ওখানে অনেক ডাক্তার দেখাইছি, তো ভালো হচ্ছে না দেখে এখানে নিয়ে আসছি। প্রায় ১ সপ্তাহ ধরে অসুস্থ ছিল, জ্বর আসে নামে। হামটা এমনভাবে বেড়ে গেছে, আমরা যে আপনার চাইল্ড কেয়ারে ভর্তি করছিলাম, ওখানে ভালো হয় নাই বিদায় এখানে এনে ভর্তি করছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। হাম ছোঁয়াচে হয় আক্রান্তদের যথাসম্ভব আলাদা করে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাছাড়া ঝুঁকি এড়াতে শিশুদের অনুষ্ঠান কিংবা বেশি মানুষের সমাগমে না নেয়ার পরামর্শও তাদের। যেহেতু সংক্রামক একটা রোগ এবং হচ্ছে রেসপিরেটরি বাতাসের মাধ্যমে ছড়ায়, তাহলে হচ্ছে আমরা যেটাই হচ্ছে রোগীর আক্রান্ত পার্সনের সংস্পর্শে যাওয়ার সময় হচ্ছে মাস্ক পরতে হবে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১ সপ্তাহে চট্টগ্রাম জেলায় রোগী ভর্তির হার বেড়েছে। তবে আক্রান্ত বেশি কক্সবাজার ও কুমিল্লায়। সংকট মোকাবিলায় টিকা কার্যক্রম জোরদারের কথা জানিয়ে ২ সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৩। মূলত কক্সবাজার, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলায় আমাদের এই প্রাদুর্ভাবটা এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে। গত ১২ তারিখ থেকে 4টা সিটি কর্পোরেশনে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং অন্যান্য উপজেলাগুলো এ মাসে ২০ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চালু আছে। চট্টগ্রাম বিভাগে এরই মধ্যে ১৬ লাখ শিশুকে টিকা দেয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।